আজকে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। সো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে এই প্রথমবার আপনাদেরকে টেরাটেরিয়াম বানিয়ে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ড, টেরাটেরিয়াম বানানোর জন্য আমাদের যেটা প্রয়োজন, এই ইটের গায়ে যে মসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের ওখানে কী বলে কমেন্ট করে জানাবেন। আমাদের এই মস প্রয়োজন, তো আমরা এই মসগুলো নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বর্ষাকালে সকল জায়গায় দেখা যায়, আপনাদের দিকেও দেখা যায় হয়তো। তো এই মসগুলো আমরা নিয়ে নিলাম। আর একটা জিনিস আমরা ইউজ করব, সেটা হচ্ছে এরকম ছোট প্ল্যান্ট। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে প্ল্যান্টটা, এই প্ল্যান্ট আমি ইউজ করব আমাদের অ্যাকুরিয়ামে, কারণ এই প্ল্যান্ট বেশি বড় হয় না। তো টেরাটেরিয়াম বানানোর জন্য এইসব গাছ উপযুক্ত। তো আমরা তুলে নিচ্ছি এই গাছটাও। তো ফাইনালি আমাদের গাছ তোলা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমরা একটা গাছ ইউজ করব এখানে, কারণ ছোট জায়গায় বানাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর টেরাটেরিয়াম বানানোর জন্য ছোট প্ল্যান্ট ইউজ করবেন, বেশি বড় প্ল্যান্ট ইউজ করবেন না। তো ফ্রেন্ড, আমাদের আর কি লাগছে চলুন দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে পাওয়ার স্ট্যান্ড রেখে দিয়েছি, আর এখানে রেখেছি অ্যাকোয়া সয়েল, এটাও আমাদের লাগবে। আর কি লাগছে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ডি ফুড কাটা আছে, এই ডি ফুডগুলো আমরা ইউজ করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে মসগুলো তুলে নিয়ে এসেছি, যে প্ল্যান্ট তুলে নিয়ে এসেছি রাখা আছে। আর এই যে আমাদের ছোট প্ল্যান্টের জন্য ডি ফুড রাখা। আর এইগুলো হচ্ছে আমাদের হাতিয়ার, যেই হাতিয়ারগুলো দিয়ে আমাদের কাজে লাগবে। আর যার মধ্যে আমরা টেরাটেরিয়াম বানাবো সেটা দেখে নিন। এটার মধ্যে আমরা টেরাটেরিয়াম বানাতে চলেছি। তো দেখুন, তাহলে চলুন শুরু করা যাক। কেমন হয় কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমবার বানাচ্ছি যেহেতু, কারণ না তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমাদের আরও মোটিভেট করবে আরও নতুন করে ভালো করে বানানোর জন্য। তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকটা করতে ভুলবেন না। তাহলে দেখতেই পাচ্ছেন আমরা এখানে ডি ফুডটা ইউজ করব ফার্স্টে, কারণ না লাস্টে মস দিলে ভালো করে বসবে না, তাই আমরা ফার্স্টে ডি ফুড ইউজ করব, তারপরে আমরা মস ইউজ করব। তাহলে চলুন আমাদের ডি ফুডটাকে ভালো করে বসিয়ে নেওয়া যাক আমাদের এই বয়েমের মতরে। সরি, বয়েম বললে ভুল হবে, এটা শিশি বলাই ঠিক। এগুলো হচ্ছে ওষুধের শিশি। তো আমরা এখানে ডি ফুডটাকে বসিয়ে নিলাম এই ওষুধের শিশির মধ্যে। তারপরে সেকেন্ড কাজ হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকোয়া সয়েলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের থার্ড নম্বর কাজ হচ্ছে, এইভাবে পেপার দিয়ে নেবেন, না হলে অনেক টাইম লাগবে পাওয়ার স্ট্যান্ড ঢোকাতে। সেই জন্য আমরা এইভাবে করে আস্তে আস্তে পাওয়ার স্ট্যান্ড ঢুকিয়ে নিচ্ছি। আমাদের প্রয়োজন মতো দিতে হবে, বেশি দিলে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে পাওয়ার স্ট্যান্ড বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তো আমাদের পাওয়ার স্ট্যান্ড ভরা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমরা কতটা পাওয়ার স্ট্যান্ড ইউজ করেছি। এবার থার্ড নম্বর কাজ হচ্ছে আমাদের, এবারে এই বয়েমের ভিতরে আস্তে আস্তে মসগুলো ভরে নিতে হবে। তাহলে চলুন মসগুলো আস্তে আস্তে ভরে নেওয়া যাক। তো আমরা আস্তে আস্তে এখানে মসগুলো ভরে নিচ্ছি বয়েমের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন আমাদের অনেক সাবধানে করতে হবে, কারণ একটি ভুল হলে আবার নতুন করে শুরু করতে হবে কাজ। তো দেখতেই পাচ্ছেন আমরা কীরকম সাইজ করে কেটে মসগুলো ইউজ করছি। এইভাবে আস্তে আস্তে সাইজ করে কেটে কেটে ভেবে চিনতে আমাদের মসগুলো বসিয়ে নিতে হবে আমাদের টেরাটেরিয়াম বানানোর জন্য, কারণ এত ছোট জায়গায় টেরাটেরিয়াম বানানো খুবই কষ্টের ব্যাপার। তো দেখতেই লাস্টে অবধি দেখুন, তাহলে জানতে পারবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক কি হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে মসগুলো এইভাবে বসিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে বসিয়ে নেবেন। নেক্সট ভিডিও আর একটা টেরাটেরিয়াম বানিয়ে দেখাবো, সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাপোর্ট করুন ভাইকে।
তো আমাদের যে ফাইনালে যে আমরা প্ল্যানটা নিয়ে এসেছিলাম সেই প্ল্যানটা বসিয়ে নেব। তাহলে চলুন। তো ফাইনাল লুক দেওয়ার জন্য আমাদের প্ল্যানটাকে বসিয়ে নিতে হবে। তো আমাদের প্ল্যানটা খুব সাবধানের সাথে বসাতে হবে। তাহলে চলুন প্ল্যানটাকে সাবধানে বসিয়ে দেওয়া যাক। অনেক ভেবে চিন্তে করতে হচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, ছোট শিশিতে যে টেরাটোরিয়াম বানানো এত কষ্টের, যদি আজকে আমি না বানাতাম জানতেই পারতাম না। তো কষ্টের কথা বাদ দিয়ে চলুন বানানো যাক। যখন শুরু করেছি শেষ অবধি করব। এতটাই ছোট শিশি যার মধ্যে শোন আমার ঠিক করে ঢুকছে না, বুঝতেই পারছেন তো ফ্রেন্ড। দেখতেই পাচ্ছেন এতটাই ছোট শিশি যে শোন ঢুকছে না। আমাদের কাঠিতে খুঁচিয়ে খুঁচিয়ে ঠিকঠাক করে গাছটাকে বসিয়ে নিতে হবে, কারণ এত ছোটো প্ল্যান্ট যে ভালো করে আমি খুঁচাতেও পারছি না। একটু যদি এদিক থেকে ওদিক হয় গাছটা ভেঙে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। সেই জন্য অনেক সাবধানের সাথে আমাদের খুঁচিয়ে নিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপাতত এইটুকু হয়েছে। তো ফাইনাল লুক এখনও আসেনি, এখনও কাজ আছে অনেক। এখনও আমাদের এই মস বসাতে হবে, এই মসগুলো এখনও বসিয়ে নিতে হবে, এখনও পুরোপুরি বসাতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন কতটা সাবধানের সাথে এই গাছটাকে প্ল্যান্টটাকে ঠিক করে বসিয়ে তার সাইড থেকে কত সাবধানে দিতে হচ্ছে আমাদের এই মস। তো দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে জানান কমেন্ট করে। এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর কে কে ফ্রেন্ড আমার মতো টেরাটোরিয়াম পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তা আপনাদেরকে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে জানাবেন। আমাদের ফাইনাল কাজ হচ্ছে, এই দেখতেই পাচ্ছেন আমরা কাপে জল নিয়ে নিয়েছি। এবার এই শিশিটাকে পরিষ্কার করতে হবে। আমরা তুলো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কীরকম কাঠের উপরে তুলো। অনেকে ভাবছেন এগুলো কান খোঁচানো তুলো, হ্যাঁ এটা কান খোঁচানোরই তুলো। তো এই তুলো দিয়ে আমাদের পরিষ্কার করতে হবে, কারণ কিছু করার নেই ফ্রেন্ড, এখানে তো অন্য কিছু ঢোকাতেও পারছি না। তো আমার এই কান খোঁচানি তুলো দিয়েই পরিষ্কার করতে হবে। তো চলুন করে নিয়ে যাক। খুবই সাবধানের সাথে করতে হচ্ছে, কাচের গায়ে যে মাটিগুলো লেগেছিল সেগুলো খুব সাবধানের সাথে তুলে নিতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন। তো দেখুন ফাইনাল লুক কীরকম আসে। আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্টের জন্য হয়তো আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল লুক কেমন এসছে। এবার আমাদের টেরাটোরিয়াম রেডি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এক ঝলক। তো ফ্রেন্ড, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আপাতত বাই।